চলে এসেছি বন্ধুরা, দেখতে দেখতে আমরা নদীর কাছে চলে এসেছি। কাঁকড়া ধরেছ? হ্যাঁ, ধরতে পারি না। নমস্কার বন্ধুরা, নতুন এক ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বেরিয়ে পড়েছি আমাদের সামনে, বাড়ির সামনে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে কাঁকড়া ধরতে। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, চলো। বাবা আগে চলে গিয়েছে কাঁকড়া ধরার সব প্রস্তুতি নিয়ে, আর আমি আর অনন্যা এই মুহূর্তে যাচ্ছি। অনন্যা আমার কাঁধের উপর রয়েছে, দেখতে পাচ্ছ। এখন বেরিয়ে পড়েছি এই কাটা জঙ্গল ঘুরে। এই দেখো সামনের দিকে, দেখো এই পথ দিয়ে যাবো এখন। বাবা আগে চলে গেছে, তো আমরা রেডি হতে হতে অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, চলো আজকে আমাদের জঙ্গলের যে পিয়ালি নদী রয়েছে সেই পিয়ালি নদী থেকে কত কি কাঁকড়া ধরি না ধরি সেটা তোমাদেরকে দেখাবো। আশা করি খুবই ভালো লাগবে। গর্তের মধ্যে ছোট জামা গেঞ্জি গায়ে তো আনিনি, জামা পড়ে আছে তো। মানুষ তুলবি আজকে রে, আমরা ধরবি। তো বন্ধুরা দেখতে পেলে যে আমরা যে চলার পথে, সেই চলার পথে একটা ছোট কাঁকড়া ছিল। সেটা ফার্স্ট টাইম আমরা বৌনি করলাম। পথে থেকে কোনো কষ্ট করতে হলো না। বাবা ফার্স্ট দেখতে পেয়েছে পথে যেতে যেতে, দেখে একটা গর্তের মধ্যে কাঁকড়াটা শুয়ে আছে। তো ফার্স্ট আমরা বৌনি করলাম। চলো, এখন অনেক বাকি রয়েছে। এখন নদীর জোয়ার আসবে, আর সেই নদীর জোয়ার আসা চলাকালীন আমরা যে সুদ নিয়েছি, এই সুদ ফেলে আমরা এখন কাঁকড়া ধরবো। প্রচুর কাটা। কাঁকড়া আছে? তো আমরা চলে এসেছি এখন অনেক জঙ্গলের মধ্যে, আর এ হচ্ছে বাবা সুদ রেডি করছে। আর এই সুতিতে এই যে চারগুলো এনেছে, যেটাতে কাঁকড়া ধরবে, সেই চারগুলো এখন পড়াবে। কাঁকড়া ধর না।
এই চারগুলো হচ্ছে ব্যাঙের চার, তাই তো? এই চারগুলো এগুলো ব্যাঙের চার, মেরে 2-3 দিন পচিয়ে রাখতে হয়েছে যাতে গন্ধ ছড়ায়, আর সেই গন্ধের টানে কাঁকড়া চলে আসবে খেতে, আর সেই কাঁকড়া এখন আমরা ধরবো। ছোট ধরা দিচ্ছে না। কই আনো দেখি, আনো। ছেড়ে দিলাম। এই সুদগুলো দিয়ে আসি। চলো বন্ধুরা, কিছু সুদ রেডি হয়েছে, সেই সুদগুলো আগে দিতে দিয়ে আসি, আর জোয়ার আসতে একটু বাকি রয়েছে। অনন্যা এসো। অনেক কটা সুদ আনা হয়েছে, 10-15টা। কত বা? 16টা। তার মধ্যে কয়েকটা রেডি হয়েছে, 6টা মতো। সেই 6টা সুদ এখন দিতে যাচ্ছি। জোয়ার আসতে এখন অনেক বাকি। তো আমাদের প্রথম সুদ দেওয়া হয়ে গেছে, এটা ফার্স্ট একটা দেওয়া হয়েছে এই মুহূর্তে, আর এখন 5টা বাকি রয়েছে। চলো প্রতিটা সুদ দেওয়ার পর দেখা হচ্ছে। হয়তো সুদগুলো এই হচ্ছে দ্বিতীয় সুদ দেওয়া হয়ে গেছে। এই 4 পড়ে রয়েছে, এই কাঁকড়া আসবে, এসে ধরবে, তারপর আমরা সেই কাঁকড়াকে ধরবো।
কাঁকড়া ধরেছ? হ্যাঁ, ধরতে পারি না। ও এবার ফেলে দাও। ছোট হ্যাঁ, জলে ফেলে দাও, ভাসুক। চলে এসো। চলে এসো, চলে এসো, দাদু চলে যাচ্ছে আগে। চলো। এই একটা সুদ পেতে দিয়েছে, এটা নিয়ে 3টে। আর বাবা ওইদিকে আরেকটা সুদ পাচ্ছে, ওই দেখো সামনে গিয়েছে। তো অনন্যা বলছিল যাব, ও আগের অনেক ব্লগ ভিডিওতে এসেছিল, অনেক ভিডিওতে আছে। ও আমি এলে ও যাবে। এই যাক। কাঁকড়া ধরতে পারছো না? তা বন্ধুদেরকে কি কাঁকড়া দেখাবে? কখন ধরবে কাঁকড়া? হ্যাঁ, যখন পাবে তখন দেখাবে। চলো, দাদু আগে চলে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই গাছ হচ্ছে প্রচুর কাকের বাসা রয়েছে, বগের বাসা রয়েছে, ওই জন্য এত ডাকাডাকি করছে। এখানে হচ্ছে কাকের বাসা প্রচুর থাকে। আর সামনে গেলে বুঝতে পারবে, দেখাবো একটু পরে। সেখানে প্রচুর কাকের বাসা রয়েছে এবং পাখিপক্ষ অনেক বাসা করে আছে, ডিমও রয়েছে। তো এই আমার দেখতে দেখতে 5টা সুদ দেওয়া হয়ে গেছে। এই একটা সুদ দেওয়া হয়ে গেছে, আর একটা সুদ বাবার হাতে। চলো 6টা দিয়ে দিই, তারপর আর বাকি 8টা মতো সুদ সেটা রেডি করব। ওই ছোটো ছোটো কাঁকড়া ছেড়ে দাও। হ্যাঁ, চলো আমাদের 6টা সুদ দেওয়া হয়ে গেছে, আর বাকি সুদ কটা রেডি করবে, একটু জোয়ারটা আসুক। ও এই একটা কাঁকড়া, এই দেখো, এই দেখো। এই তো, এই তো, এই তো, ওই তো, এই সে।
Ôi. Nó mình thấy không? Anh đi. Không ơi. ধরেছো? না হয় না। দেখে দাও দেখে হয়ে গেল আর এই 4টে বাকি রইলো। এবার আমরা যাব নদীতে, যাব মেন নদীতে সুদ দেবো। এখন জোয়ার আসতে বাকি রয়েছে স্রোতে। এবার আমরা নদীতে চলে যাব। এটা হচ্ছে সুন্দরবন মাতলা নদীর শাখা, সেই শাখাতে আমরা সুদ দিতে যাচ্ছি। পিয়ালি নদী এটা। এটা যেটা বাংলায় পেয়ালি বলে। আমরা এবার নদীতে চলে যাচ্ছি। আসুন বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন। আমরা এবার নদীতে সুদ দেবো। এটা স্রোতে সুদ দিয়েছি, জল আসতে বাকি আছে। এবার আমরা নদীতে গিয়ে সুদ দেবো। তো চলো বন্ধুরা, এই কাঁকড়া বাবা রোজ রোজ প্রতিদিন ধরে, আর সেই কাঁকড়া ধরে নিয়ে তারপর কাটামারি বাজার, এই নদীর ওপারে রয়েছে কাটামারি বাজার, সেই কাটামারি বাজারে বিক্রি করে 1 কুড়ি কাঁকড়া, মানে গুনতি 1 কুড়ি কাঁকড়া 200 150 এরমভাবে বিক্রি হয়। তো সেই কাঁকড়া এখান থেকে ধরে তারপর ওই যে জঙ্গলের ওপারে দেখাবো একটু পরে, সামনে যাচ্ছি সেই দিকে, সেখানে গিয়ে কাঁকড়া ধরে ওপারে বিক্রি করা হয়। তো চলো, এখন বাকি সুদকোটা এখন নদীতে দেওয়া হচ্ছে। এই যে আগের সুদগুলো সেগুলো স্রোতেতে দেওয়া রয়েছে। এই যে সুদগুলো, এগুলো জোয়ার আসবে তারপরে কাঁকড়া আসবে। আর আমরা এখন যাচ্ছি নদীর কোলে, ওখানে সুদ দেবো বাকি সুদকোটা। দেখা যাক কাঁকড়া ধরা যায় কি। চলো, দেরি হয়ে যাচ্ছে। ও এখন যাবো আমরা নদীর পুরো সেই জলের কাছে, নদীর জল যেখানে সেখানে যাব। এসো। চলো, হাঁটো হাঁটো হাঁটো। হ্যাঁ 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 হুম হ্যাঁ, এখানে এসেছিল। হ্যাঁ, খুব মজা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ চলো, দাদু চলে গেছে আগে। চলে এসেছি বন্ধুরা, দেখতে দেখতে আমরা নদীর কাছে চলে এসেছি। এই দেখো সেই আমাদের পিয়ালি নদী। এখানে ঢেউ খুব কম হয়, আর কিছুটা দূর এখান থেকে কিছুটা দূর গেলে যে মাদলা নদী রয়েছে, কৈকালী আশ্রম রয়েছে, সেখানে প্রচুর ঢেউ চলে, বাতাস বয়। তো এখানে হচ্ছে ততটা সমস্যা হয় না আমাদের। চলো, এই পথে গলে গলে এসো। হ্যাঁ, গাছপালা আছে।
এসো। তো বন্ধুরা ওই হচ্ছে সামনে, এটা হচ্ছে দেউলবাড়ি ফেরিঘাট, আর এই হচ্ছে কাটামারি ফেরিঘাট। আর এটা হচ্ছে টানা যে বেড জাল পাতা রয়েছে, এইটা হচ্ছে চরখেড়া জাল। এখানে ওই জুয়ারে মাছটা ঢোকে ভাটায়, আবার এই মাছটা ঝাঁপ পড়ে, এখান থেকে ছাড়িয়ে নেয়। তো আমাদের এই নদীর কোলেই ফার্স্ট দেওয়া হলো একটা সুদ, আর বাকি সুদ কটা বাবা নিয়ে যাচ্ছে। চলো। তো নদীর এপারে আমরা কৈখালি রয়েছি, আমরা কৈখালি আছি, আর নদীর ওপারে হচ্ছে কাটামারি, আর এই রয়েছে দেউলবাড়ি। গায়ে দেবো নি, গায়ে দেবো নি, গায়ে দেবো। আমাদের সব সুদ দেওয়া হয়ে গেছে। তো চরঘেরা জাল দেওয়া রয়েছে, কাঁকড়া হয়তো খুব ভালো হবে না, কারণ জাল ছেলে তো আর কাঁকড়া আসতে পারবে না। দেখা যাক কি হয়, শেষ জোয়ার পর্যন্ত দেখব, যদি কিছু কাঁকড়া ধরা যায় আজকের। আর আমাদের এই নদী খালে মাছ কাঁকড়া ধরে আমাদের জীবিকা নির্বাহ হয়। আমরা খুব অসহায় মানুষ এখানে, আমাদের আয়লা হয়, আমফান হয়, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আর তবুও আমরা এই নদী এলাকায় বাস করি, আমাদের এই হচ্ছে জীবিকা, এই জীবিকা নির্বাহ হয়। মাছ কাঁকড়া বিক্রি করে আমাদের প্রথাপোষ চলে। এই যে দেখছেন নদী, এই নদীতে ওই জাল দিয়ে যাচ্ছে নৌকা সব, ওরাও ওখান থেকে মাছ কাঁকড়া ধরে নিয়ে এসে আমাদের বাজারে বিক্রি হয়, এতেও ওদের প্রথাপোষ চলে। দেখতে পাচ্ছ একটা বালির বোট আসছে, ওটা হচ্ছে মাদলা নদীর ওপার থেকে, অনেক দূর থেকে এই বালির বোটটা আসছে। দেখতে পাচ্ছ পুরো ডুবু ডুবু অবস্থায়। এই দেখো, এটা হচ্ছে বালির বোট যাচ্ছে। এই বালি চলে যাবে জামতলা, ওইদিকে জামতলা রয়েছে, জামতলার ওই বাজারের ওখানে বালির স্টল করা থাকে, ওখান থেকে সাদা বালি, এগুলো হচ্ছে সাদা বালি। এখান থেকে ভরে নিয়ে তারপরে ওরা ওখানে চলে যায়, গিয়ে ওখানে একটা লাট দিয়ে তারপর সেই বালি বাইরে রপ্তানি হয়। তো চলো, এখন বাবা বলছিল যে এই যে চরপাটা জাল রয়েছে, এই জালটা যদি চাপা থাকতো বা নিচু করা থাকতো, তাহলে আমাদের কাঁকড়া আরও নদী থেকে আরও আসতো উপরের দিকে। কিন্তু এই মুহূর্তে জাল চাপা রয়েছে, কাঁকড়া হবে কি ঠিক এখন নিঃসন্দেহে বলা যাচ্ছে না। তো যাই হোক, যদি কাঁকড়া পাই তোমাদের অবশ্যই দেখাবো। আর আজকে শুক্রবার, আর কাল শনিবার, এই কাটামারি বাজারে হচ্ছে শনিবার এবং বুধবার করে বাজার বসে, এক বেলা করে, মানে 2টো থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটা হয়। এটা হচ্ছে কাল শনিবার, শনিবারের বাজারটা হবে। তো যাই হোক, আজকে কাঁকড়া ধরছে, যদি কাঁকড়া ভালো হয় তাহলে অবশ্যই বাবা তো নিয়ে যাবে কাটামারি বাজারে বিক্রি করতে। আর এটা হচ্ছে দেউলবাড়ি ফেরিঘাট নতুন হয়েছে। আর এইদিকে অনন্য দেখো কী করছে, দেখো। এ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবে না, কিছুক্ষণ খেলা করার পর দম হয়ে যাবে, তখন বলবে বাড়ি চলে যাবো। এই দেখো, উঠে এসো।
উঠে এসো। চলো বন্ধুরা, ফার্স্ট আমরা চেকিং করি সুরটা আমরা ধরেছি কিনা। ধরেছে? বন্ধুরা ফার্স্ট চেকিংয়ে আমরা ধরতে পারলাম না। এই একটা বালির বোট আসছে দেখো। তো বন্ধুরা এখানে ব্লগটি শেষ করছি। শেষ পর্যন্ত আমি ব্লগটি এখানে করতে পারলাম না, বাড়ির একটা অসুবিধার কারণে এখন বাড়ি চলে যাচ্ছি। তো আর আমি ব্লগটা করতে পারছি না। বাবা একলাও যে ব্লগটি করবে শেষ পর্যন্ত তোমাদেরকে ধরবে। বাবা কাঁকড়া ধরতে পারবে, কাঁকড়া ধরতে ধরতে ক্যামেরাটা নিয়ে ঘোরা অসম্ভব হয়ে যাবে। তাই বাড়ির কোনো অসুবিধার কারণে আমি এখন বাড়ি চলে যাচ্ছি। এখানে ব্লগটি শেষ করছি। দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে। কেননা বাড়ির পরিস্থিতি একটু সমস্যা হয়েছে, সেই কারণে এখন বাড়িতে যাচ্ছি। তো তার জন্য ক্ষমা চাইছি। এখানে ব্লগটি শেষ করছি, আর দেখা হচ্ছে পরের ব্লগে। চলো বন্ধু, টাটা। বাহ, কর দেখি, আর একবার করো। হয়েছে হয়েছে হয়েছে। বাহ, চলো চলো, চলে যাচ্ছে। দাদু টাটা করে দাও। চলো বাড়ি চলে যাও। চলো 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 চলো। যদি ইচ্ছা করে না যেতে, আমার বাড়িতে যেতে অসুবিধা হয়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। এই পথে ঢুকো, এই পথে, এই পথে, এই পথে। চলো চলো। ও এইটা গলে যাও, এখানে কাঁটা নেই, এটা গলে চলো। চলো চলো মা, চলো তাড়াতাড়ি চলো। একটু পর আমি কাঁধে করে নিচ্ছি, চলো।